আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা সাহিত্য প্রকাশনা সম্পাদক সাম্যকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতেই নির্মমভাবে খুনের শিকার হতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া আমরা জানি নিরাপত্তার চাদরে বেষ্টিত। এরপরেও এই সন্ত্রাসীরা খুনিরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীকে খুন করলো, প্রশাসন এখন পর্যন্ত এর সদুত্তর দিতে পারেনি। আজকে 9 দিন পেরিয়ে গেছে, তার বিচারের জন্য আমরা সন্তোষজনক কোনো উদ্যোগ দেখছি না। এ কারণে শাহরিয়ার আলম সাম্যর সহযোদ্ধা হিসেবে, শাহরিয়ার আলম সাম্যর সহপাঠী হিসেবে, শাহরিয়ার আলম সাম্যর স্বজন হিসেবে আমরা অবস্থান করছি। আমরা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পিছনে বড় কোনো হাত আছে, কারণ সাম্য জুলাই আগস্টের সম্মুখ সারির একজন যোদ্ধা ছিল এবং এর পেছনে অবশ্যই অন্য কোনো কারণ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তিনি এখনও সঠিকভাবে তদন্ত করছেন না বলে আমরা মনে করি এবং সাম্যের হত্যাকারীদের যদি সঠিক তদন্ত এবং বিচার না হয় তাহলে আমি মনে করি জুলাই আগস্ট কলঙ্কিত হবে। যে তিনজনকে আটক করা হয়েছে তারা আসলে কে, আসলে প্রকৃত দোষী কিনা এটাও আমরা এখন পর্যন্ত স্পষ্ট নয়। এবং তার হত্যাকাণ্ডে জড়িত অপরাপর যারা আছে, প্রকৃত যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বা এটা পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কিনা এটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। আগে আমরা যে কটা প্রোগ্রাম দিয়েছিলাম প্রতিটা প্রোগ্রামই এর থেকে আরও কম সময় ধরে দিয়েছিলাম, তো তাদের এই অগ্রগতি না হওয়ায় আমরা আজকের প্রোগ্রাম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দিয়েছি। আমরা দীর্ঘদিন ধরে এখানে রাজপথে রয়েছি যে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো সাধারণ শিক্ষার্থী, ছাত্রদলের নেতা, কোনো ছাত্র যেন নৃশংসভাবে হত্যাকাণ্ড আর না হয় এবং আমরা সাম্যর বিচারের দাবিতে শেষ পর্যন্ত যারা খুনি তাদেরকে খুঁজে বের করা না পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। আমরা চাই অনতিবিলম্বে প্রশাসন সাম্য হত্যার যারা খুনি, প্রকৃত খুনি, তাদেরকে বের করে এনে বিচারের মুখোমুখি করে এবং ন্যায় বিচার নিশ্চিত করে। সাম্যর যারা প্রকৃত ঘাতক তাদেরকে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যতদিন রাজপথে অবস্থান করা দরকার ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে অবস্থান করবে। আমরা যদি সুষ্ঠু বিচার না পাই তাহলে ভবিষ্যতে আরও লাগাতার কর্মসূচি দিতে আমরা বাধ্য হবে। তাই বলছি এই ইন্টারিম গভর্নমেন্টকে আপনি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকারীদের বিচারের আওতায় আনেন এবং তাদেরকে গ্রেপ্তার করেন। আর প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করতেছে এটা আমাদের কাছে প্রশ্ন রয়ে যায়। গত 9 মাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি হত্যাকাণ্ড হয়েছে। তো এই ব্যর্থতা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং তথাকথিত ইন্টারিম গভর্নমেন্টের। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করছি। আমরা আপনাদের মাধ্যমে একটাই বার্তা পৌঁছে দিতে চাই, যারা দেশকে আবারও স্বৈরাচারের তান্ত্রিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে আছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, কোনো গুম খুন করে জুলাই বিপ্লবীদেরকে এবং গণতান্ত্রিক আন্দোলনের বিপ্লবীদেরকে হত্যা করে কখনো এই বাংলাদেশে কোনো স্বৈরাচারী তন্ত্র আর কায়েম করা যাবে না। কারণ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, আমরা কখনো বুলেট বোমাকে ভয় পাই না।